এবার ঈদে আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথাও যাব বা কেউ আমাদের বাসায় বেড়াতে আসবে, তাই ঠিক করেছিলাম এবার ঘরোয়াভাবেই কিছু রান্না করে খাবো এবং বাইরে থেকে একটু ঘুরে আসব। তো এখানে আমি সুপার মার্কেটে এসে চাল দেখছিলাম যে খিচুড়ি রান্নার জন্য কোন চালটা নেওয়া যায়। পরে অবশ্য আমি বাসমতির যে চাল সেটা নিয়েছিলাম, এগুলো কোনোটাই নেইনি। এরপর খিচুড়ির চালের জন্য ডাল খুঁজছিলাম, তো আমি প্রথমেই পেয়ে গেলাম এই বুটের ডালটা। আমার মনে হলো যে পরবর্তীতে আমি মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে খেতে পারবো। আর খিচুড়ির জন্য বাসায় মুগ ডাল ছিলই, তাই আমি শুধুমাত্র এই মুসুরের ডালটা কিনেছিলাম। এরপর আমি আরেকটু কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম আর কি কেনা যায়। পরে চলে আসলাম নুডলসের সেকশানে এবং এখান থেকে আমি এই বুলদাক নুডলসটা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম এই ইন্দোমি নুডলসটা। এটা আমি প্রায় খাই, আমার খুবই ভালো লাগে। এরপর পাস্তার এই শাড়িতে এসেও পাস্তা দেখছিলাম, তো হঠাৎ করে আমি এই লাল নীল হলুদ সবুজ পাস্তা দেখে মনে হলো বাংলাদেশে থাকতে এটা আমি অনেক রান্না করতাম, বিশেষ করে বিকালের স্ন্যাক্স হিসাবে বাসায় সবাই মিলে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আর এটা নেইনি। আমি আরও কিছু এরকম পাস্তা দেখছিলাম। খুব মজার বিষয় এখানকার মানুষ এক এক পাস্তাকে এক এক নামে ডাকে, কিন্তু আমার কাছে আসলে সবই পাস্তা। তো কেনাকাটা করতে করতে আমার মনে হলো যে বাংলাদেশে যখন ছিলাম ঈদের আগে আম্মু আব্বুর সাথে আমিও বাজারে যেতাম এবং গিয়ে কেনাকাটা করতাম। তো আজকে তো কেউ নেই, আজকে আমি নিজেই চলে এসেছি, যা যা প্রয়োজনীয় জিনিস টুকিটাকি কেনাকাটা করার তা আমি নিজেই নিয়ে নিচ্ছি। আসলে জীবনে অনেক পরিবর্তন আসে সময়ের সাথে। এটা ঈদের দিন সকালের ফুটেজ। আমার হাজবেন্ড আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল। খুব মজার বিষয়, ঈদের দিন সবাই সকালবেলায় সেমাই মিষ্টি জাতীয় খাবার খায় আর আমরা খাচ্ছিলাম স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা অবশ্য মজাই ছিল, এটার ভিতর ছিল টার্কি এবং ডিম। তো তো খাওয়া দাওয়া শেষ করে আমি মাংস রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম প্রথমেই। এরপর বাকি যা যা দরকার ছিল কেটে আমি পাশে রেখেছিলাম। এখানে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এলাম প্রথমে। এরপর এতে দিয়ে দিয়েছিলাম গরুর মাংসটা এবং মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশানোর পরে আমি এটাকে স্লো কুকে প্রায় 2 ঘন্টার মতো রান্না করেছিলাম, যাতেটা মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয় এবং নরমও হয়, খেতে মজা লাগে। তো মাংস রান্না যখন করছিলাম তার সাথে আমি বাকি রান্নার প্রিপারেশান নিয়ে ওগুলো করে ফেলেছিলাম। যেহেতু আমরা বাসায় 2 জন মানুষ ছিলাম তাই বেশি রান্না করিনি, করেছিলাম খিচুড়ি, ডিম ভুনা, সাথে ছিল সালাদে টক দই আর শসা কুচি মিশানো ছিল এবং অল্প পরিমাণে টুনা মাছের ভর্তা করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এখানে শাড়ি বের করলাম, যেটা পরে আমি আজকে ঘুরতে বের হব। সাথে ম্যাচিং করে চুড়ি এবং হাতে ব্রেসলেট এবং একটা গোল্ডের যে কানের দুল ছিল, এটাও আমি ভাবলাম যে পরে ফেলি এর সাথে। তো ব্যাগের জন্য আমার এই লাল ব্যাগটা অপশান ছিল, এটা আড়ং থেকে নেওয়া এবং এটা কোথা থেকে নিয়েছিলাম আমার মনে নেই, কিন্তু পরে শেষমেশ আমি আড়ংয়ের ওই লাল ব্যাগটাই নিয়েছিলাম। এরপর রেডি হওয়ার পর আমি এবং আমার হাজবেন্ড মিলে ঘুরতে এসেছিলাম। আমাদের বাসার কাছে একটা ব্রিজ আছে সেখানে, কিন্তু এখানে ঘুরতে আসার পর মনে হয়েছিল যে আসাটা আসলে ভুল হয়েছে, কারণ এত বেশি পরিমাণ বাতাস ছিল যে আমার চুল শাড়ি সব কিছু উড়ে উড়ে যাচ্ছিল। তো বেশিক্ষণ আর এখানে ঘুরতে পারিনি। পরবর্তীতে আমরা গাড়ি করে আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরে বেড়ালাম এবং ঘোরা শেষ করে আমরা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার কিনে খেয়েছিলাম, সেটা ফুটেজ আর নেওয়া হয়নি। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে রাতে ডিনার সেরে ফেললাম গরুর মাংস আর পরোটা দিয়ে। আর এই তো এভাবেই খুব সাধারণভাবে উদযাপন করলাম আমাদের এবারের ঈদ।